আমি রিসেন্টলি না ইন্ডিয়া থেকে বেশ কয়েকটা গয়নাগাটি অনলাইনে অর্ডার করেছিলাম, তো আমি ভাবছি এইটা আজকে পরবো। এটা নেবে, এটা নেবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা যখন শুরু হবে আমি গেটিং রেডি থেকে স্টার্ট করছি। আজকে আমাদের একজনের বাড়িতে ইনভিটেশন আছে, তো সেখানে যাওয়ার আছে। তো ভাবলাম যে আজকে রেডি হওয়ার স্টার্টিং থেকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি যে কত তাড়াতাড়ি আমি রেডি হতে পারি এই লুকটার জন্য। তো চলো শুরু করা যাক। সো আজকে যে লুকটা ক্রিয়েট করছি আমি খুবই সিম্পলের মধ্যে রাখবো। তো সবার আগে ময়শ্চারাইজারটাকে ভালোভাবে ফেসে লাগিয়ে নিলাম। আর এই যে মিল্কের প্রাইমারটা দেখেছো, এটা কিছুদিন আগেই যে আমি শিফরা থেকে কী কেনাকাটা করেছিলাম তার মধ্যে তোমাদেরকে আমি এটা শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই জানিয়েছিলে যে এটা কীরকম হয় ইউজের পর, এটার রেজাল্ট কীরকম। এটার রেজাল্ট সত্যিই খুব ভালো। এটার জন্য মেকআপটা অনেকক্ষণ বেশি স্টে করেছিল। আর এরপরে লাগিয়ে নিলাম হচ্ছে আন্ডার আই প্রাইমার। যেহেতু আমার আন্ডার আইতে প্রচুর ডার্ক সার্কেলস রয়েছে এবং কিছু ক্রিজ লাইনও রয়েছে, ওই জন্য আমার মনে হয় আন্ডার আই প্রাইমারটা আমার জন্য খুব দরকারি। তারপর লাগিয়ে নিলাম হচ্ছে রেয়ার বিউটির এই যে ব্লাশটা। এটা একদমই নতুন কিনেছিলাম আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে কবে এটা ইউজ করব না করব। এই ব্লাশটা ইউজ করার পর যেটা বুঝলাম যে এটা খুবই অল্প পরিমাণে লাগে, খুব একটা বেশি লাগে না, এখন বেশি স্টেও করে। খুব তাড়াতাড়ি যে অনেক ব্লাশ আছে ফেড আউট হয়ে যায়, এটা সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট করে না। এরপর ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তার উপরে লাগিয়ে নিলাম হচ্ছে কনসিলারটাকে অ্যাজ আ হাইলাইটার হিসাবেও আমি ইউজ করি। যেখানে যেখানে ফেসের আমার হাইলাইটিং পার্টস হিসেবে প্রয়োজন হয় সেই জায়গাগুলোতে ভালোভাবে কনসিলার লাগিয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা পাফের সাহায্যে। এরপরে যে পার্টগুলোতে আমি কনসিলার লাগিয়েছিলাম সেই পার্টগুলোতে ভালোভাবে বেকিং পাউডার লাগিয়ে নিচ্ছি আর চোখের তলায় বেশি করে রেখে দেবো যাতে ভালোভাবে চোখের তলাটা সেট হয়ে যায়। তারপরে করে নিচ্ছি হচ্ছে আই। এখানে আইটা আমি খুবই সিম্পল রাখবো, তো খুবই ন্যাচারাল টোনের একটা আইশ্যাডো পুরো আগে আইলিডে লাগিয়ে নিয়েছি, সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর লাগিয়ে নিয়েছি হচ্ছে একটুখানি পিঙ্ক কালারের টোন। আমার শাড়িটা যেহেতু আজকে একটুখানি পিঙ্কিশ আর ব্লু মিশিয়ে রয়েছে, ওই জন্য আমি পিঙ্ক টোনটাকেই চুজ করেছি। আর তার সাথে লাগিয়ে নিচ্ছি হচ্ছে আই কর্নার দুটোতে একটু গোল্ডেন। এই গোল্ডেন যেটা চোখটাকে অনেক বেশি প্রমিনেন্ট করে আর আমার বেশ ভালো লাগে দেখতে। আর গোল্ডেন যদি শাড়ির জড়ি হয় তার সাথে খুব ভালো যায়ও। আমি আজকে কোনো লাইনার ইউজ করছি না, জাস্ট একটুখানি হালকা ডার্ক ব্রাউন কালারের শ্যাডোটাকে লাইনারের জায়গায় ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। বাট এটাতে খুব একটা বেশি প্রমিনেন্ট লুকের আমার দরকার নেই, হালকা একটা ব্ল্যাক লাইন দেখা গেলেই যথেষ্ট। এরপরে মাস্কারা আর আইব্রোটাকে একটুখানি ভালোভাবে স্কেচ করে নিলাম। আপার অ্যান্ড লোয়ার লাইনটাকে ভালোভাবে ড্র করে নিয়ে একটুখানি জাস্ট আঁচড়ে নিই, তাহলেই আমার আইব্রো ডান। তো এরপরে লাগিয়ে নিচ্ছি হচ্ছে আমি হাইলাইটার। এই হাইলাইটারটা যেখানে যেখানে দরকার সেই জায়গায় একটুখানি ভালোভাবে লাগিয়ে নেবো। আর অলওয়েজ আমি আই কর্নারে এটা লাগানো পছন্দ করি। এরপরে যে বেকিং পাউডারটা লাগানো ছিল ফেসে সেটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এরপরে লাগিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাকের একটু স্টুডিও ফিক্স। আমি যেহেতু গলাতে কিছু ইউজ করিনি, তো এইটা ইউজ করলেই যথেষ্ট হয়ে যায়, আর কিছুর দরকার হয় না। সো এরপরে লাগিয়ে নিচ্ছি হচ্ছে আমার কাছে যে পাউডার ব্লাশ ছিল সেই পাউডার ব্লাশটা, আর তার ওপর থেকে গালে হাইলাইটারটা যে জায়গায় লাগানোর দরকার সেই জায়গাটুকুতেই জাস্ট লাগিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মেকআপ ডান। সো ফেসের মেকআপ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এরপর লাগাবো হচ্ছে শুধু লিপস্টিক। আর চুল পুরো এখন ঝোড়ো কাক হয়ে আছে, ওটা আমি নর্মালি আঁচড়ে নেব। এবার লিপস্টিকের মধ্যে কোন কালারটা পরবো সেটা এখান থেকে এখন খুঁজে বার করতে হবে আমাকে। রেডি হয়ে গেছি। এরপরে যেটা পরবো সেটা হচ্ছে গলার আর কানের কিছু। আমি রিসেন্টলি না ইন্ডিয়া থেকে বেশ কয়েকটা গয়নাগাটি অনলাইনে অর্ডার করেছিলাম। ব্র্যান্ডটার নাম হচ্ছে চারিনিকা, তোমরা অনেকেই জেনে থাকবে। তো ওরা পাঠিয়ে দিয়েছে কালকে রাত্রেবেলা আমার কাছে এটা এসে পৌঁছেছে। আমি মোটামুটি 3টে মতো অর্ডার করেছিলাম, আর তার মধ্যে থেকে আজকে এটা পরবো ভাবছি। তো আমি ভাবছি এইটা আজকে পরবো। এই শাড়িটা যেহেতু পিঙ্ক আছে, আমার মনে হচ্ছে পিঙ্কের সাথে পিঙ্ক বেশ ভালো লাগবে। কমপ্লিট। তোমরা অবভিয়াসলি জানিও যে এই লুকটা কিরকম লাগছে। আর চলো এখন তাড়াতাড়ি করে বেরোই, না হলে দেরি হয়ে যাবে।
আজকে যাদের বাড়িতে গেছিলাম সেটা হচ্ছে আলেখ্যদি। আলেখ্যদিদের সাথে আমাদের পরিচয়টা কিন্তু ইউটিউবের থ্রু দিয়েই, কিন্তু সেই ইউটিউবের থ্রুয়ের পরিচয়টা আজ বন্ধুত্বের থেকেও অনেকটা বেশি হয়ে দাঁড়িয়েছে। আর যার জেন্ডার রিভিলিং পার্টিতে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগ করে যে এখানে জেন্ডার রিভিলিং কীরকমভাবে হয় না হয়, সেই পুচকুটা আজকে এত বড় হয়ে গেছে। আর সে যে কার কোলে থাকবে সেটা নিয়ে তো আমার আর সৌরদীপ্তর সাথে মাঝখানে একটুখানি ওকে নিয়ে টানা হিচড়াই হয়ে গেল। আর আমি যেহেতু একটুখানি বেশ চকচকে জিনিসপত্র পড়েছি, সে আমার কাছে একটু বেশিক্ষণ ছিল। আজকে আমাদের ব্লগ যাকে নিয়ে একদম গুরুত্বপূর্ণ ব্লগে সব থেকে মেন বক্তা, আপনি কিছু বলবেন ম্যাডাম? প্লিজ কিছু বলুন একটু আমাদের। দেখতে হচ্ছে ওর খেলনাগুলো নিয়ে সবাই খেলছে, সেগুলো আমরা এখনো খেলার সময় আসেনি আর কি। একমাত্র প্যারামোটারটা একটুখানি ও ধরতে পেরেছে, বাদ বাকি কোনো কিছুই এখনো আসেনি ওর হাতে। খুব চিন্তায় আছে, খুব চিন্তায় আছে। এটা কি আইফেল টাওয়ার? তো চলে এসেছি হচ্ছে আমরা এখন আলেখ্যদিদের বাড়িতে। আলেখ্যদিরা আমার আগের বাড়িতে একবার গেছিল, বাট ও যেহেতু অনেকটাই ছোট ছিল সেই সময় আমি ব্লগ করিনি। তো ঝুটকি আলি তাকাও তুমি, ঝুটকি ওইদিকে, এই যে পেছিটা বের করে দাও। না 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 না, এই নি বুবুলি বুবুলি দেখি তো, এই তো ওই বলি বাবা, এখন কান্না নেই, এখন ভালো লাগছে। দেখুন আমরা নতুন জামা পরেছি, আমাদেরকে দেখো পিঙ্ক কালারের। আমার মা আমাকে একটা ঝুটি বেঁধে দিয়েছে, হাতে পিঙ্ক কালারের চিমনি ধরিয়ে দিয়েছে, সব ম্যাচিং ম্যাচিং। বারবি ডল হয়ে গেছি দিয়ে। তাই তো তোমার সঙ্গে আমার যখন দেখা ছিল, আমি ওর ফার্স্ট এখানে এসে বেবি শাওয়ার অ্যাটেন্ড করেছিলাম। এর আগে আমার কোনো বেবি শাওয়ারের কনসেপ্ট ছিল না যে এখানে বেবি শাওয়ার কি রকম হয়। জেন্ডার রিভিলিং হচ্ছে, ওই তো বেবি শাওয়ারের সময় তো জেন্ডার রিভিলিংটা হয়েছিল, সেই সময়টা আমরা করি। এবং সবাই কনফিডেন্টলি জানতো যে ছেলে হবে, বাট আমি মন থেকে চাইছিলাম কিন্তু মেয়ে হবে। দেখো আমি পিঙ্ক পরে এসেছিলাম, আমি সবাইকে গোল খাইয়েছিলাম ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে তার প্রোডাক্ট বাবা পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়েছে তোমার মালা। এইটা চাই, মালাটা চাই। নি না, তোমার গলায় পরিয়ে দিচ্ছি আমি সব। আমি এখন ওকে বলেছি যে এই পুতুলটাকে নিয়ে অনেকগুলো ফটোশুট করি নাও, এখানে অনেক মডেল, চাইল্ড মডেল যদি দরকার হয় তাতে কাজে লেগে যাবে। একদম সমস্ত প্রোডাক্ট আমরা ওয়ালমার্ট, তারপর যেখানে কিনতে যাবো ওর ফটো, বাস। হ্যাঁ, সব জায়গায় তোমারই ফটো দেখতে পাবো। আমরা গিয়ে বলবো এইটা আমাদের মডেল ছিল, তো এটা তো আমাদের মডেল। তারপরে আপে নাও, তারপরে এটা খুলে দাও না, দাও না তুমি লিপস্টিক ফিস্টিক পরেছো তো, সব কালারফুল লাগছে। চকচকে লাগছে। এটা নেবে, এটা নেবে, এটা ভালো, নিয়ে নাও। তোমার গলায় পরিয়ে দিই, তোমার গলায় পরিয়ে দিলাম। আমার গলা এটা কি, গলায় দিয়ে দিলাম। এটা কি? খুব চিন্তায় পড়ে। লিসিপি তোমাকেও দেবো লিসিপি। হ্যাঁ তাতা না, তাতা না, তুমি চলো আমার সাথে। খুব 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 চিন্তা। আমার কোলে এসো, আমার কোলে এসো, এসো আমার কোলে। যে এখানে একটা সুন্দর হার দেখেছে, দিয়ে ওইখানেই চিপকে আছে। তো অনেকবার চেষ্টা করেছিল কোলে নেওয়ার জন্য, যতবার শরীর তো এসে ততবার আমার কোলে চলে এসেছে। তাতা সো চলে এসে হচ্ছে এখন বাড়িতে। আর ওখানে এত মজা করছিলাম, পুচকুটাকে নিয়ে এত চটকাচটকি আমি করছিলাম শেষ পর্যন্ত, যে আমার কাছ থেকে খুব একটা আসতে চাইছিল না, এক্সেপ্ট বাবা মা। না, এটা ওর ট্যাকটিক্স, এরকম গলায় এসব পড়ে থাকবে। না, আমার পাশে একজন রয়েছে যে অনেক করে ফুসলিয়ে বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করছিল। বাজে কথা শোনো, আমি ওনাকে নিতে চাইছিলাম তখন মিথ্যে কথা কি বলছে আজকাল। ছাড়েনি নিজে, ছাড়েনি বাচ্চাটাকে। ওকে ঠিক আছে, আর কষ্ট পেয়ে এখন লাভ নেই। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। জানিও যে কিরকম লাগলো আজকে আমার পুরো লুকটা। আর যদি এই হারটা কারোর পছন্দ হয়, যদি কেউ কিনতে চাও, তো আমি দেখো ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিয়েছি। এর আগে আমি যত গয়নাগাটি পড়েছি, যেগুলো মাম্মাম ইন্ডিয়া থেকে পাঠিয়েছে, সেগুলোর লিঙ্ক আমি খুব একটা কারোর সাথে শেয়ার করতে পারতাম না। ওই জন্য আজকে পুরো বলছি যে আজকে আমি তার লিঙ্ক শেয়ার করতে পারবো। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কিরকম লাগলো। বাই।